আসসালামু আলাইকুম। টেস্ট ইংলিশ কোচিং সেন্টারে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব হলো অ্যাডজেক্টিভ। গত ক্লাসগুলোতে দেখছি আমরা নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউন একদম হোল ডিটেলস আমরা দেখছি। আজকে দেখব হলো অ্যাডজেক্টিভ। এখন আমরা একটু শর্টকাট পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে আমরা একটু শর্টকাট দেখব। সময় স্বল্পতার কারণে আমি ডিটেলস দিতে পারি নাই, তবে ইনশাআল্লাহ সবকিছু বলে দিব, ঠিক আছে? ওকে। অ্যাডজেক্টিভ এর বাংলা হলো বিশেষণ। বাংলা কি? বিশেষণ। আমি তোমাদেরকে বলি অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ হলো এরকম একটা ওয়ার্ড যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে মানে আগে বসবে, বৈশা ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে কথা বলবে, নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু একটা বলবে, নাউন প্রোনাউনকে মডিফাই করবে। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে, তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন এই অ্যাডজেক্টিভ চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, প্রধানত চার প্রকার: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। সবাই বুঝতেছো? আচ্ছা, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমি পুরো সংজ্ঞা দিলাম না, আমি জাস্ট যে টার্মটা ইউজ করছি কোয়ালিটি, এই টার্মের মানে একটা সংজ্ঞার হেড ওয়ার্ড কি, একটা সংজ্ঞার মূল কথা কোনটা, মূল শব্দ কোনটা, আমি ওইটা লিখছি। মানে এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে দুষগুণ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে কি দুষগুণ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে কি দুষগুণ। তো আমি এখানে দুষগুণ নিয়ে কথা বললে তার মানে কি, যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের দুষগুণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। এখন এটা তোমরা কি লিখতে হবে না? পারবা। যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। এটা কি বোঝা যাবে? না, লিখতে হবে। আমি লিখতাম, অবশ্যই লিখতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে বা যে কোনো কারণে আমি লিখি নাই। এখন বোঝা যাইতেছে তো? লিস্ট তোমরা বুঝতেছো সবাই? ওকে। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি বললাম? মানে নাউন প্রোনাউনের দুষগুণ বলবে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি বলছি? যে নাউন প্রোনাউনের পরিমাণ নির্দেশ করবে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি বলছি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলতে আমরা বলছি কি সংখ্যা, নাউন প্রোনাউনের সংখ্যা নির্দেশ করে, সংখ্যা বোঝাবে। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা সংজ্ঞাটা লিস্ট বুঝতে পারছি তো, যে অ্যাডজেক্টিভ দ্বারা এই বুঝাবে, যে অ্যাডজেক্টিভ দ্বারা এরকম, ঠিক আছে? ওকে, ফাইন। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হলো গুড, ব্যাড, টল, স্মল, মেরিটোরিয়াস, ব্রিলিয়ান্ট, বিগ, স্মল, এগুলা। কথা বুঝছো নি? তারপর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হলো কি পরিমাণ। পরিমাণ মানে কি, যে কিছু আছে, কিছু। যেমন পরিমাণ বলতে কিছু থাকা, কিছু থাকা। লিটল, লিটল, এ লিটল, দা লিটল, ফিউ, এ ফিউ, দা ফিউ, সাম, মাচ, মেনি, এরকম। কথা বুঝতে পারছি? আমি যদি বলতাম এরকম আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাহলে ফ্রেন্ডস এর আগে মেনি বসতেছে, ফ্রেন্ডস এর আগে ফিউ বসতেছে। কথা বুঝছো তো? তাহলে এক কথায় নাউনের আগে যে ওয়ার্ড বসবে, নাউনের আগে যে ওয়ার্ড বসবে সেটাই কি হবে? অ্যাডজেক্টিভ। সেটাই কি হবে? এখন এটা কি কোয়ালিটি, কোয়ান্টিটি না নাম্বার? এটা একটা বিষয়, ঠিক আছে? ওকে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যে অ্যাডজেক্টিভ দ্বারা সংখ্যা বোঝাবে তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। আসলে একটা হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার দুই প্রকার, একটা ডেফিনিট, একটা ইনডেফিনিট। ডেফিনিট আবার তিন প্রকার, একটা হলো কার্ডিনাল, একটা অর্ডিনাল, একটা মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল হলো 1 2 3, 1 2 3 4 এরকম। অর্ডিনাল হলো ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড। মাল্টিপ্লিকেটিভ হলো সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলা। ইনডিফিনিট কোনগুলা? ফিউ, সাম, এনাফ, অল, নো, হোয়াটএভার, ইটিসি বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইনডিফিনিট মানে হলো যেগুলা দ্বারা অনির্দিষ্ট করা কিছু বোঝায়, যেগুলা দ্বারা অনির্দিষ্ট কিছু বোঝাবে, নির্দিষ্ট কোনো বোঝাবে না। কথা বুঝতে পারছি? ওকে। তাহলে ইনডিফিনিট গুলো আমি আবার বলতে পারি, একসাথে বলি। কি বলবো? ফিউ, অল, সাম, নো, মেনি, মাচ, এগুলো বলা যেতে পারে না? আচ্ছা, তাহলে আমি ইনডিফিনিট গুলো বুঝলাম এবং ডেফিনিটটা আমরা বুঝতে পারছি, তাই তো? আচ্ছা, তাহলে নাম্বার গেল, অ্যাডজেক্টিভ অফ নাম্বার শেষ। এখন দেখবো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ দেখার আগে আমি একটু কথা বলি, আমি একটু নিজে থেকে বলি, সংখ্যাটা আমরা পরে দেখবো। এক কথায় যে সকল প্রোনাউন, অ্যাটেনশন প্লিজ, একটু দেখি। হ্যাঁ, এক কথায় যত প্রোনাউন আছে, প্রোনাউন যদি
নাউনের পূর্বে বসে, নাউনের যদি এটা নাউন হয় তার আগে যদি যে কোনো প্রনাউন আসে এবং তা যদি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, সেটা হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আবার বলতেছি, যদি কোনো প্রোনাউন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা গত ক্লাসগুলোতে দেখছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিসাইপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, দেখছি না? পার্সোনাল প্রোনাউন সবগুলো তো দেখছি। তো আমার জাস্ট এখানে এটাই বলা থাকবে যে যদি আমরা আগে সংজ্ঞাটা শেষ করি, একটু একটু এখানে শেষ করি যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যে প্রোনাউন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে থাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। এর এক্সাম্পল হলো দিস ইজ মাই বুক। এখানে বুকের আগে পজিটিভ প্রোনাউন বসছে, এখানে নাউনের আগে পজিটিভ প্রোনাউন, যদি এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আমি কথা বলবো যে পজিটিভ প্রোনাউন নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে বিদায় তাকে বলে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো হুইচ ইন্টারোগেটিভ প্রোনাউন ছিল, হুইচ কি ছিল? ইন্টারোগেটিভ প্রোনাউন। কারণ কি এখানে প্রশ্ন করছে, শেষে কি করছে? প্রশ্ন করছে। এখন মজার বিষয় হলো যে এই বুকের আগে ছিল না কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনটা। যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হইতো এই বুকটা হইতো না, হুইচ ডু ইউ ওয়ান্ট হইতো, এই অক্সিলারিটা চলে আসতো। যেহেতু ধরো অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের মধ্যে পার্থক্য হলো, প্রোনাউন হইলে এরপর অক্সিলারি ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ হইলে এরপরে নাউন থাকবে। এই যে হুইচ বুক আছে, এই বুকটা অ্যাডজেক্টিভ হইছে বিদায় বসছে, অর্থাৎ এই নাউনের আগে ইন্টারোগেটিভ প্রোনাউন বসছে, বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে বিদায় আমি তারে কি বলতে পারি? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আরো সহজ করে যদি বলি, এক কথায় কোনো নাউনের আগে প্রোনাউন হোক আর যা কিছুই বসুক, এটা অটোমেটিক অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা অটোমেটিক কি হয়ে যায়? অটোমেটিক অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এই কারণে যেহেতু এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন নাউনের আগে বসছে, তাহলে এটা কি হবে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখবো পজিটিভ প্রোনাউন নাউনের আগে বসছে বললা, পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ। এরকম প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আছে 5-6টা। যেমন ডেমনস্ট্রেটিভ, কি বলি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি নাউনের আগে বসে, মনে করো এটা নাউন, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি এই নাউনের আগে বসে, কথা বুঝো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি এই নাউনের পূর্বে বসে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে, অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করবে, অবশ্যই অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করে, তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে, অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করে, তাহলে রিলেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করে, তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে সেম বিষয় হয়েছে কিনা দেখো তো। এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন নাউনের আগে বসছে, এবং অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করছে বিদায় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আমরা যারা প্রোনাউন শিখছি, স্যার ইন্টারোগেটিভ প্রোনাউন তো এইটাই ছিল এক্সাম্পল, রাইট? তখন পার্থক্য ছিল এই ইন্টারোগেটিভ প্রোনাউনের সময় এই বুকটা হুইচের পরে ছিল না, কারণ নাউন প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি একদে ভার্ব বসবে। তাহলে এখানে যদি নাউন বসে তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর নাউন না থাকলে, যদি বুক না থাকতো, বুকটা আমি মুছে ফেলি, বুকটা যদি না থাকতো, এরকম যদি হইতো যে হুইচ ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও, হুইচ ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও, তাহলে এখানে এরপরে কি ভার্ব বা অক্সিলারি ভার্ব যাই বলি, তাহলে সেই ক্ষেত্রে এটা প্রোনাউন হবে। কথা বুঝছো নি? মানে এক কথায় মাঝখানে নাউন, মানে এই ওয়ার্ডের যে কোনো ওয়ার্ডের পরে নাউন থাকতে পারবে না। নাউন থাকলে কি হবে? নাউন থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ। নাউন থাকলে কি হবে? পৃথিবীতে এক কথায় নাউনের পূর্বে যদি নাউনও বসে তাও অ্যাডজেক্টিভ। এক কথায় নাউনের পূর্বে যা থাকবে তাই কি? এই নাউনের পূর্বের যে পজিশন, মানে যে ঘরটা থাকবে, এটা খুবই পাওয়ারফুল। এত পাওয়ারফুল, যে কোনো ওয়ার্ডই বসুক না কেন তাকে অ্যাডজেক্টিভ বানিয়ে দিবে, এবং অ্যাডজেক্টিভ না হলে সে বসতে পারবে না। আমার কথা বুঝতেছো? কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তোমাদেরকে শর্টকাট কিছু বিষয় বুঝাই। মুছে ফেলছিলাম, লিখে দিই। তাহলে তোমরা কি করতে পারো, এরকম 5-6টা অ্যাডজেক্টিভ আছে যেগুলো একটু ইম্পর্টেন্ট। তার মধ্যে হলো প্রপার অ্যাডজেক্টিভ আছে, তারপরে ইমফাসাইজিং একটা অ্যাডজেক্টিভ আছে। এই অ্যাডজেক্টিভ গুলো তোমরা একটু কাইন্ডলি দেখে ফেলবা, বই থেকে দেখবা।
তাহলে আমি আজকে এখানে লিখলাম হলো 4টা অ্যাডজেক্টিভ। কয়টা অ্যাডজেক্টিভ? 4টা অ্যাডজেক্টিভ। কি কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে। তাহলে আমি দিছি যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ 5-6 প্রকার আছে, তার বাইরে আদার্স অ্যাডজেক্টিভ আছে। তো তোমরা কাইন্ডলি সবগুলো অ্যাডজেক্টিভ প্রোনোমিনালের যে প্রকারগুলো আছে, ডিস্ট্রিবিউটিভ, রিলেটিভ, ইন্টারোগেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যতগুলো অ্যাডজেক্টিভ আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ, এমফাসাইজিং, প্রপার অ্যাডজেক্টিভ সহ এক কথায় যতগুলো অ্যাডজেক্টিভ আছে সবগুলো অ্যাডজেক্টিভ তোমরা ইনশাআল্লাহ দেখবা এগুলার সাথে। বুঝতে পারছো? ওকে, দ্যাটস ইট টুডে।